আপনি কলাপাতায় মন্ত্রটি লিখবেন। লেখার পর তারপরে যদি আপনি জ্বালিয়ে দেন, জ্বালিয়ে দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কাজ কতটুকু কার্যকরী। কলাপাতায় মন্ত্রটি লিখে যার নামটি দিয়ে আপনি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পরে সেই মেয়েটি আপনার জন্য এমন ব্যাকুল হয়ে যাবে বা এমন পরিস্থিতি ঘটে যাবে তার, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনাদেরকে আমি সহজ মন্ত্র আর সহজ বিদ্যা দিচ্ছি। এইসব মন্ত্র আর টটকা ক্রিয়া সহজে কাজ করে। সকলকে আমি আমার আশীর্বাদ জানাই এবং আপনাদেরকে নমস্কার আর সালাম জানাই। কারণ আমার বিদ্যাগুলো যে আপনারা দেখতেছেন আর বিদ্যা দ্বারা যে কাজ করতেছেন, কতটুকু কার্যকরী করে বা কতটুকু কার্যকরী হয় আমি জানি না। অনেকে বলছেন যে মন্ত্র কাজ করে না, এইসব ফালতু জিনিস, ভাওতাবাজ, ভুয়া, কাজ করলে কাজ করে না, মানুষের সময় নষ্ট। আরে দাদা ভাই, মন্ত্রখানা যদি সবারই কাজ করতো তাহলে দুনিয়া তান্ত্রিক যে পড়ে যেত। মন্ত্র সবাই কাজ করতে পারবে না, সবাই হয়রান হয়ে যাবে। মন্ত্র কাজ করে না। তবে মন্ত্র কাজ না করতে করতে আপনি যখন ব্যাকুল হয়ে যাবেন, আপনি যখন মন্ত্র বেশি লাগা শরীরে বাদ দিবেন, যখন ধান বা চিটা যখন উড়ে যাবে, ধানগুলো থাকবে, তখন সেই ধানগুলো কাজ করতে পারবে। গুরুর পিছনে সব সময় লেগে থাকে, গুরুর কথা মান্য দেয়, গুরু যা বলে তাই শোনে। আপনি সামান্য মোবাইলে পাইলেন আর কাজ করার জন্য চেষ্টা করছেন, এটা কি মামার বাড়ি আবদার, মামার বাড়ি পিঠা? হ্যাঁ, মোবাইলে পাইলেন আর কাজ করলেন। আমরা 12 বছর ধরে এইসব শিখছি, এইসব কাজ করছি, আজ পর্যন্ত কিছু তো বিদ্যাসে কাজ করে না। আর শুধু আপনি সামনে মোবাইলে গেল আর আপনি কাজ করা শুরু করে দিয়েছেন। ও, আর বাপদাদার সম্পত্তি এটা, বাপদাদার সম্পত্তি নয়, এটা ওস্তাদের জিনিস। ওস্তাদে কীভাবে বলে সেভাবে বলেন, সেভাবে কাজ করেন, কাজ করবে। আশা করছি সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আমি এখানে কামনা করি। আর যারা হয়তো আমার বিদ্যাগুলো নিতে চান আর আমার পার্সোনাল জিনিস নিতে চান, আপনি নেবেন, নিয়ে কাজগুলো করবেন, 100% কাজ করতে পারবেন। দেখেন কাজ করে কি না। অনেক ডায়েরি নেমেছে, আমার ডায়েরিটা নিন, আমার ডায়েরিটা নিয়ে আপনি কাজ করে দেন, কাজ শুরু করেন। যদি কাজ না করতে আপনি বলবেন। চলুন আগে মন্ত্র দেখেন। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেওয়া আছে, আপনার কাছে স্ক্রিনে যে মন্ত্র দেওয়া আছে, এই মন্ত্রখানা আপনি সুন্দর করে মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কী করবেন, মন্ত্রটি মুখস্থ হয়ে গেল। এখন আপনি খুব সকালবেলা যখন ফজর আজান হয়ে যাবে, তারপরে পরেই আপনি ভোরবেলা উঠবেন। ওঠার পরে কলাপাতার মন্ত্রটি খোলা ময়দানে লিখবেন, দাগের ভিতরে লিখবেন। তার মানে আপনি খোলা জায়গায় যাবেন। খোলা জায়গায় যাওয়ার পরে আপনি সেখানে আপনি একটা কলা পাতা নেবেন একটুখানি, আর লাল কলম নেবেন। নেওয়ার পরে মন্ত্রখানা লিখবেন। আর তারপরে আপনি শুকনা খড়ি নেবেন, খড়ি নিয়ে ওখানে মানে লেখার পরে আপনি জ্বালিয়ে দিয়ে আসবেন। জ্বালিয়ে দিয়ে আসার পরে আপনি বাড়িতে না আসতে আসতে আপনার কাছে রেজাল্ট আসবে। কথা দিচ্ছি কাজ করবে। তো এখন আপনি গুরুর পারমিশন নিয়ে কাজ করবেন, গুরুর অনুমতি নেবেন, গুরুর কাছ থেকে সব কিছু নেবেন, নিয়ে কাজগুলো শুরু করে দেবেন, সঠিক মতো রেজাল্ট পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আমি এখানে কামনা করি। আর যারা হয়তো আমার ডায়েরি খালা আপনি দাঁড়িয়ে আসছেন, আপনি ডায়েরি খালা নেবেন, নিয়ে কাজগুলো শুরু করে দেবেন, কাজের রেজাল্ট পাবেন তাড়াতাড়ি। ভালো থাকবেন।